হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। মিতু, তানিশ ও দীপালিদিকে নিয়ে কিছু কথা এই ভিডিওতে বলতে চাই। তবে দেখো, আমি তো এই মিতু, তানিশ, দীপালিদি এদেরকে নিয়ে প্রতিনিয়ত ভিডিও করি না, কারণ সত্যি কথা বলতে আমি প্রত্যেকটা বিষয়কে নিয়ে কন্টেন্ট করতে পছন্দ করি। তো সেই জায়গায় ধরো আমি যদি কোনোদিনও দীপালিদির কোনো ভুল দেখি এবং সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরি, সেখানে আমার মনে হয় যেই সমস্ত ভিউয়ার্সরা এখন এসে অন্যায়টাকে অন্যায় বলছি বলে তোমরা সাপোর্ট করছো, তখনও কিন্তু সেই ভুলগুলোকেও তোমরা ভুল বলেই সাপোর্ট করবে। এটাই হচ্ছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ, যে শুধুমাত্র ভালোবাসা দিয়ে নয়। তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছো এই কারণেই, কারণ কি তুমি ব্লগারদের ভুলগুলো ঠিকগুলো তুলে ধরার মতো ক্ষমতা রাখছো। যদি তুমি সেই মানুষটিকে ভালোবাসো মানে তার প্রত্যেকটা ভুলকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, কখনোই কিন্তু তাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলা চলে না। আর এই মনোভাবনা আমার মনে হয় প্রত্যেকটা ভিউয়ার্সেরই হওয়া উচিত এবং থাকাটা উচিত। যাই হোক, কেন কথাগুলো বললাম অবশ্যই তোমরা এই ভিডিওর পরবর্তীতে বুঝতে পারবে, মানে ভিডিওর মধ্য দিয়েই বলবো, বুঝতে পারবে। প্রথমেই তানিশের একটা কালকে ভিডিও এসেছে, তার আগের দিনও একটা ভিডিও মিতু দিয়েছে, তার আগের দিনও একটা মিতুর ভিডিও প্রতিনিয়তই দেখেছি, বাট কোনো কিছু বলিনি। কারণ কি, থাক, ওরা বলছে বলতে থাক, একদিন না একদিন চুপ করে যাবে। কিন্তু কালকে রাতের ভিডিওটা দেখলাম, তানিশ আবারও সেই পুরাতন কাসুন্দি নিয়ে কিন্তু বসেছে। প্রথমত আমি ভিউয়ার্সদের কাছে একটা প্রশ্ন করছি, যে তোমরা যারা বলো যে দীপালি শুরু করেছে, কল্পনা শুরু করেছে, দীপালিদি শুরু করেছে, আচ্ছা তোমরা দীপালিদির ভিডিওগুলো, এই কয়েকটা দিনের ভিডিওগুলো তোমরা দেখে আসো তো। সেই যে ঘটনা ঘটে গিয়েছে, তারপর কিন্তু তার ভিডিওর না তো টাইটেল থাম্বনেল আর না তো ভিডিওর মধ্যে এমন কিছু কথা আছে যেটা নিয়ে মানুষ তাকে একটা আঙুল তুলে প্রশ্ন করতে পারবে, যে যেটা হয়ে গেছে সেটা বয়ে গেছে, সেটা নিয়ে তুমি কেন বারবার বলছো। কিন্তু মিতু তানিশের ভিডিওর প্রত্যেকটা ভিডিওর টাইটেল থাম্বনেল কিন্তু থাকছে পিঞ্জ মারা। এবার হয়তো তানিশ বা মিতু দীপালিদিকে কেন্দ্র করে কোনো কথা বলছে না, আমি সাপোজ ধরে নিলাম। বাট যখন আমরা প্রত্যেকটা মানুষ দেখেছি এই 1-1.5 সপ্তাহ আগে দুই ভাই বোনের মধ্যে কি প্রচণ্ড পরিমাণে অশান্তি, ভুল বোঝাবুঝি, মনোমালিন্য আরম্ভ হয়েছিল, এবং তার পরবর্তীতে তানিশ একটা ভুল ডিসিশন নেওয়ার মতো একটা পর্যায়ে চলে গিয়েছিল। তারপর যখন প্রতিনিয়ত মিতু তানিশের ভিডিও টাইটেল থাম্বনেল এবং ভিডিওর ভেতরের কথাগুলো একটু অন্যরকম থাকবে, তখন স্বাভাবিকভাবেই আমরা কোন দিকে তীরটা ছুঁড়ব, যে তার মানে তানিশ এবং মিতু যেই কথাগুলো ভিডিওর মধ্যে বলছে অবশ্যই কিন্তু দীপালিদিকে টার্গেট করে। এটা ভাবাটা কিন্তু অস্বাভাবিক নয়, ভাবাটাই স্বাভাবিক, যেহেতু 1.5 সপ্তাহ বা 1 সপ্তাহ আগে দুই ভাই বোনের মধ্যে এতটা মনোমালিন্য হয়েছে। তারপরেও তানিশকে আমি একটা কথা বলতে চাই, তানিশে যেই কথাটা আমার খুব ভালো লেগেছে, যে আমি সামাজিক নানান রকম কাজে যুক্ত আছি। রাজবংশী এফবিতে নাকি ও বেশ ভালো কাজ করে, না আমি তানিশের এফবি জানি না, চেষ্টা করব খোঁজার। যাই হোক, এই কথাটা আমার ভালো লাগলো যে তুমি সামাজিক ভালো কাজে নাকি যুক্ত আছো। দেখো, তুমি সামাজিক কাজে যদি ভালো কাজে যদি যুক্ত থাকো, এটা তো একটা মা বাবার কাছে অনেকটা গর্বের বিষয়, তাই না? যে আমার সন্তান কোনো একটা সমাজ সেবামূলক ভালো কাজে যুক্ত আছে, যে কোনো কাজই হতে পারে, ভালো কাজে যুক্ত আছে। ঠিক তেমনই তোমার এই কথাটা যেমন আমার খুব ভালো লেগেছে, তেমনি আবার এই কথাটা খুবই খারাপ লেগেছে, যে তুমি যে বললে না আমাদের এখানে একবার এসো, এখানে এলে তোমাদের মাথা কি চোখ উঁচু হয়ে যাবে। দেখো, চোখ উঁচু তো তোমাদের বাড়ির ওখানে গিয়ে আমাদের করতে হবে না, চোখ উঁচু তো আমাদের সেদিন কি হয়ে গিয়েছিল, যেই দিন তুমি ওই রকম একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলে। তুমি যেহেতু সমাজ সেবামূলক কাজে বা সামাজিক যে কোনো কাজে, রাজবংশী সামাজিক যে কোনো কাজে যুক্ত থাকো না কেন, তুমি জানো যে অল্প কিছুতেই ভেঙে পড়া, অল্প কিছুতেই এই ধরনের কমিউনিটি পোস্ট দেওয়া, অল্প কিছুতেই পারিবারিক কেচ্ছাটা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা কোনো ভদ্র মানুষের কিন্তু পরিচয় নয়। তাহলে তুমি নিজে যখন একটা সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত আছো, তখন তুমি এই ধরনের ভুল জিনিস কি করে করতে পারলে? সোশ্যাল মিডিয়ায় এইরকম একটা কমিউনিটি পোস্ট কি করে দিতে পারলে? তার মানে কি ওটা শুধুমাত্র নিছকই একটা কমিউনিটি পোস্ট ছিল? পার্সোনালি যেই কথাগুলো তুমি লিখেছিলে সেই কথাগুলোর কোনো রকম কোনো কিছু ওই যে কমিউনিটি পোস্টের মধ্যে লেখার লাইন পার্সোনালি কোনো কিছু তোমাকে এফেক্ট করেনি? দেখো,
এফেক্ট করেছি কি করেনি এটা তোমার পার্সোনাল বিষয়, বাট তুমি ওটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দিয়েছো। ডিলিট তুমি যতই করে দাও, আমাদের প্রত্যেকের কাছে কিন্তু রয়ে গিয়েছে এবং আমরা অলরেডি সেটাকে নিয়ে কিন্তু ভিডিও দিয়ে ফেলেছি। তার মানে তুমি এটাই বোঝাতে চাইছো, একদিকে যেমন তুমি সামাজিক কোনো কাজের সাথে যুক্ত আছে, অপরদিকে সেই সমাজকেই তুমি মানে খারাপ এবং বাজে বার্তা দিচ্ছ। এটা কি একটা ভদ্র, শিক্ষিত এবং ভালো মানুষের পরিচয়? তানিস, একবার নিজে বুঝে দেখো। ওই কমিউনিটি পোস্টটা দেওয়ার জন্য তুমি একবারও কি ভিউয়ার্সদের সামনে এসে বলেছো যে না, আমার এই ধরনের সোশ্যাল মিডিয়ায় কমিউনিটি পোস্ট দেওয়া উচিত হয়নি, আর এরকম কখনো দেব না? তোমার মা তোমার কথায় হ্যাঁ হ্যাঁ বলেছে, নাই না বলেছে, এগুলো তো পরের বিষয়। বাট তোমার দ্বারা যে এত বড় একটা ভুল, সমাজকে তুমি একটা ভুল বার্তা দিলে, তার জন্য কোথাও তোমার মনে হয়েছে তুমি কোনো ভুল কাজ করেছো, ভুল স্টেপ নিতে চলেছিলে? তার জন্য তুমি ভিউয়ার্সদের কাছে এসে একবারও বলেছো যে আমার ভুল হয়েছে? তারপরেও তুমি বলছো যে তোমাকে চিনতে গেলে নাকি তোমার পাড়ায় যেতে হবে। প্রথমত একটা কথা আমি বলতে চাই, তুমি বললে যে আমার পাড়া প্রতিবেশীরা, আমার রিলেটিভরা জানে যে আমি কেমন, আর যদি আমি খারাপই হতাম, তুমি বারবার ড্যাশ 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 এই কথাগুলো বলছিলে, মানে মায়ের গায়ে হাত তোলা, তারপরে এটা খাওয়া, এই যে কথাগুলো তোমার দিদি বলেছে এবং আমরা সেটাকে বিশ্বাসও করেছি, কারণ একটা মানুষকে দেখলে তো কিছুটাও বোঝা যায়। সেক্ষেত্রে তুমি বললে যে কেউ বললেই তো চিৎকার করে হয়ে যায় না, আমি কেমন আমার পাড়া প্রতিবেশী এবং আমার রিলেটিভরা জানে। মানছি তোমার পাড়া প্রতিবেশীরা তোমাকে খুব ভালোবাসে, তোমার ডাক নাম তরুণ সামথিং এরকম কিছু বললে এক ডাকেই নাকি তোমাকে চিনে যাবে এবং তোমার সম্পর্কে জিজ্ঞাসা করলে প্রত্যেকটা কথা নাকি তোমার সম্পর্কে ভালো জানতে পারবো। খুব ভালো কথা তো এটা, এটা তো খুব ভালো কথা যে তোমার মতো একজন ছেলে যাকে এক ডাকে সবাই চেনে, খুব ভালো কথা। কিন্তু আমার প্রশ্ন সেখানে, যেই দিন রাতে তুমি বাড়ি ছেড়ে চলে গেলে, সন্ধ্যে থেকে রাত 1টা অবধি তোমার বউ প্রচণ্ড চিন্তা এবং ক্যামেরা অন করে ভিডিও করলো। কিন্তু আমার মনে হয় যদি পাড়া প্রতিবেশী এবং রিলেটিভ তোমাকে এত ভালোবাসে, তাহলে ওই কমিউনিটি পোস্টটা দেওয়ার পর তোমার বউ মানে মিতু কেন ভিডিও করতে বসেছিল? তখন তো ওই পাড়া প্রতিবেশী, ওই রিলেটিভদের নিয়ে তোমাকে খোঁজার চেষ্টা করতে পারতো। তখন কেন এই পাড়া প্রতিবেশী, এই রিলেটিভ তোমার বউয়ের পাশে এসে দাঁড়ায়নি? কেন একটি মানুষকেও আমরা দেখিনি তোমার বউকে সান্ত্বনা দিতে যে দাঁড়া, আমরা খুঁজছি, আমরা দেখছি, আমরা চেষ্টা করছি, ঠিক ফিরে আসবে? কেন তোমার বন্ধুদেরকে মিতু ফোন করতে বাধ্য হয়েছিল? কেন কোনো পাশের মানে পাড়া প্রতিবেশী বা রিলেটিভকে নিয়ে, মানে তোমাকে যারা এক ডাকে এক নামে চেনে তোমার ভালো কাজের জন্য, তাহলে সেই মানুষগুলোকে কেন মিতু একবারও ডাকার প্রয়োজন বোধ করেনি? এইবার তুমি হয়তো বলতেই পারো যে আমরা চাইনি আমাদের ঘরের বিষয় আমাদের চারিপাশের মানুষ জানুক, তাহলে কিন্তু বোকা বোকা কথা বলবে। কারণ তোমার বউ ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেওয়া মানে শুধু তোমার গ্রাম না, শুধু তোমার পাড়া প্রতিবেশী না, তোমার অচেনা মানুষগুলো বা তোমার যারা শত্রু তারাও কিন্তু সেটাকে দেখবে এবং এনজয় করবে, তাই তো? তাহলে তুমি বলছো আমাকে এক ডাকে নাকি আমার গ্রামের ছেড়ে আমি কেমন ভালো, আমি কেমন কি করি না করি, অথচ তোমার বউ ওইরকম একটা পরিস্থিতিতে মনিটাইজেশন অন করে টাইটেল দিয়ে ভিডিও এডিট করে ভিডিওটাকে আপলোড করতে পেরেছে এবং সঙ্গে সঙ্গে ভিউয়ার্সদের কমেন্টে রিপ্লাই দিতে পেরেছে। মানে কোনো মন মানসিকতায় থাকে কোনো স্ত্রীর, তার স্বামী নিখোঁজ আর তার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিচ্ছে, কেন সেই ভিডিওটা দেওয়ার পরিবর্তে ওই রিলেটিভ, ওই পাড়া প্রতিবেশীদের নিয়ে তোমাকে খুঁজতে বেরোয়নি? এই অ্যান্সারটা তুমি দিতে পারবে তানিস? দেখো, তোমার সাথে না আছে আমার কোনো পার্সোনাল শত্রুতা, আর দীপালিদির প্রতি না আছে কোনো পার্সোনাল ভালোবাসা, যতটুকুনি যা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবং খুব ভালো করে আমি জানি যে একদিন না একদিন কিন্তু আমে দুধে মিলমিশ হবেই, আর এটাই আমরা চাই। আঁটি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার গড়াগড়ি খাবো, আর এটাই স্বাভাবিক, কারণ আমরা একজনকে নিয়ে কন্টেন্ট করি না, আমরা যখন যার ভিডিও দেখি, যখন যেটা মনে হয় তখন কিন্তু সেটাই বলি। আজকে তুমি বারবার একটা কথা বলছো যে চিৎকার করে, যতই চিৎকার করে মানুষ বলুক, সত্যটা মিথ্যা হয়ে যায় না আর মিথ্যাটা সত্য হয়ে যায় না। আগের দিনও বলছি, আজকেও বলছি, কথাটা কি শুধুমাত্র ব্যাক সাইডের মানুষটার ক্ষেত্রে প্রযোজ্য, তোমার ক্ষেত্রে প্রযোজ্য নয়? কথাটা তো তোমার ক্ষেত্রেও প্রযোজ্য। তুমি বলছো চিৎকার করে সত্যটাকে মিথ্যা করার চেষ্টা করলে মিথ্যা হয়ে যায় না, মিথ্যাটা কখনো সত্য হয়ে যায় না। তাহলে সময়ের উপর ছেড়ে দাও সব কিছু, সময় সব কিছু বুঝিয়ে দেবে কে ভালো কে মন্দ। তুমি তোমার মায়ের প্রতি যদি কোনো অন্যায় না করে থাকো,
স্বয়ং ভগবান ঠিক একদিন না একদিন সবার সামনে আসল সত্যটা তুলে আনবে যে তানিশ তার মায়ের গায়ে কখনো হাত তোলেনি, দীপালিদি মিথ্যে কথা বলেছে। আর যদি দীপালিদি সত্য কথা বলে থাকে, অবশ্যই পরবর্তীতে স্বয়ং ভগবানই এমন কিছু কর্মকাণ্ড ঘটিয়ে দেবে তোমাদের মধ্যে, আরও সুন্দরভাবে আমরা সেটাকে স্বচক্ষে হয়তো দেখতে পাবো। সমস্তটাই ভগবানের ওপর ছেড়ে দাও না, সময়ের ওপর ছেড়ে দাও, পরিস্থিতির ওপর ছেড়ে দাও, কিন্তু না, প্রতি মুহূর্তে ভিডিওর মধ্যে তোমরা এই ধরনের বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে বসে পড়ছো। এইবার আসি মিতুকে একটা কথা বলি। মিতু তার আগের দিনের ভিডিওতে বলল যে সন্তান মানুষ করছি কখনো কোনো স্বার্থের জন্য নয়। কাকে পিঞ্চ মেরে কথাটা বললে? তোমার শাশুড়ি মাকে, যে সন্তান দিতে পারলে তবেই মানে স্বার্থ নিয়ে তোমার শাশুড়ি মা সন্তানদের মানুষ করেছে। আরে তুমি কেন? কেউই পৃথিবীতে কোনো মা বাবাই নেই তার সন্তানদেরকে স্বার্থ নিয়ে ভালোবাসে, কখনো নয়। কারণ একটা বাবা মা সন্তানকে মানুষ করতে গেলে যে জিনিসগুলো ত্যাগ করে, সন্তানরা বড় হওয়ার পর কিন্তু সেগুলো কখনোই বুঝতে পারে না যতক্ষণ না তারা নিজেরা বাবা মা হয়। দেখবে এটা প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রেই হয়। মেয়েদেরকে মায়েরা যখন একটু কাজের কথা বলে তখন কিন্তু মেয়েরা লেখাপড়া করতে এতটাই ব্যস্ত থাকে, মায়ের সেই কষ্টটা বোঝে না। বাট সে যখন পরবর্তীতে কারোর বাড়ির বউ হয়ে যায় তখন কিন্তু সে রিয়েলাইজ করে যে আমি মা সামান্য একটা কাজের কথা বলতো, আমি সেটা পারতাম না, আর এখন দেখো সারাটা দিন মুখ বুজে করে যাচ্ছি, আমার খোঁজ নেওয়ার কেউ নেই। তখন কিন্তু আমরা মেয়েরা বুঝতে পারি যে মায়ের সেই সময় ঠিক কতটা কষ্ট হতো। ঠিক তেমনই প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে নিঃস্বার্থভাবেই কিন্তু ভালোবাসে, কোনো স্বার্থ নিয়ে কেউ কখনো ভালোবাসে না আর জন্মও দেয় না। তবে হ্যাঁ, প্রত্যেকটা বাবা মায়েরই একটা আশা ভরসা থাকে যে বয়সকালে হয়তো এই সন্তানরাই আমাদেরকে আদর যত্ন করবে, দুবেলা দুমুঠো খেতে দেবে। কোনো বাবা মাই চায় না যে বয়সকালে সন্তানরা মা বাবার গায়ে হাত তুলবে, এটা কখনোই কিন্তু কোনো বাবা মা চায় না। তুমি যে বারবার বলছো না যে 10 বছর পরে হলেও সত্যটা কখনোই মিথ্যা হয়ে যাবে না, আর মিথ্যাটা কখনোই সত্য হয়ে যাবে না। 10 বছরের প্রয়োজন নেই তানিশ, 10 বছরের প্রয়োজন নেই। তুমি সুন্দর সুন্দর ব্লগিং দিয়ে মা বাবাকে নিয়ে হ্যাপি থাকো, এটাতেই আমরা বুঝে যাব যে না, যে কথাগুলো যেদিক থেকেই আসুক না কেন সেগুলো হয়ে গেছে, বয়ে গেছে। তুমি তোমার মা বাবাকে ভালোবাসো। দেখো, ভুল থেকেই কিন্তু মানুষ অনেক কিছু শেখে, মানুষ মাত্রই ভুল হতে পারে। তুমি ভুল করে ফেলেছো, সেই ভুলটা তুমি ওইভাবে ধরে বসে থেকো না যে আমার ইগোতে লেগেছে, আমি সবার কাছে ছোট হয়েছি, আমাকে ছোট করা হয়েছে। যতক্ষণ না ওদের মুখ থেকে আমি বলাতে পারবো যে না আমরা যেগুলো বলেছি মিথ্যা কথা বলেছি, ততক্ষণ আমার শান্তি নেই। এরকমভাবে কিন্তু কখনোই নিজেকে ভালো সাব্যস্ত সবার সামনে করা যায় না। নিজের কাজ, নিজের যে ক্রেডিট সেগুলো দেখিয়ে অবভিয়াসলি তুমি মানুষের মন জয় আবারও ঠিক আগের মতো করতে পারবে। শুধুমাত্র সময়ের ওপর সমস্তটা ছেড়ে দাও। নেগেটিভ কন্ট্রোভার্সি করছি মানে তোমাদের ক্ষতি চায় এরকমটা কিন্তু নয়। কারণ তোমার বাড়িতে যে দুটো ফুল আছে না, দেখলেই তোমাদের নিয়ে যে কথাগুলো বলবো ভাবি সেগুলো পুরোপুরি ভুলে যায়। এত সুন্দর দুটো বাচ্চা এবং পুরোপুরি পিঠাপিঠি, দেখলেই যেন আত্মাটা পুরো শান্তি পেয়ে যায়। এইবার চলে আসি দীপালিদিকে নিয়ে কিছু কথা বলি, পরে আবার তানিশকে নিয়ে বলছি। দীপালিদির ভিডিওতে দেখলাম দীপালিদির মা বাড়ি চলে যাচ্ছে এবং বাড়ি যাবে বলে একদম রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে। তারপর কোনো একটা ওই কাকি শাশুড়ি নাকে যাই হোক, তারা দুজন মিলে একসাথে বসে প্রচণ্ড কান্নাকাটি করছে। এবং আমাদের দীপালিদির মা কেন বাড়ি থেকে চলে যাচ্ছিল, নানান রকম নাকি নানান মানুষ বলছে যে মেয়ের বাড়ি আছে হ্যান ত্যান এক্সেট্রা ব্লা ব্লা, সেটা হতে পারে ভিউয়ার্সদের কমেন্ট, হতে পারে পাড়া প্রতিবেশী। তার জন্য আমাদের দীপালিদির মা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে চলে আসছিল। প্রথমত আমি তোমার এবং তোমার মায়ের উদ্দেশ্যে বলতে চাই যে আজকে তুমি পাড়া প্রতিবেশী কে বলছে, মানে আমি কাকিমার উদ্দেশ্যে বলতে চাইছি, পাড়া প্রতিবেশী কি বলছে, কে কি বলছে, এটা তুমি কানে নিচ্ছ, নিয়ে তুমি বাড়ি থেকে চলে আসছো, খুব ভালো কথা। আচ্ছা, মেয়ের অসুস্থতা, মেয়ে যদি দুদিন পর আরও শরীরটা অসুস্থ হয়ে যায়, তোমার ওই পাড়া প্রতিবেশীরা কি তোমার মেয়েকে একটুখানি সেবা শুশ্রূষা করবে? মুখের সামনে 1 গ্লাস জল এগিয়ে দেবে, ওষুধটা মুখের সামনে এগিয়ে দেবে না তো? তখন কিন্তু তোমার কষ্টটা কোথায় হবে? তোমার মেয়ের কষ্ট দেখে। তাই কে কি বললো এগুলো প্লিজ মাথায় নিও না। এই মুহূর্তে মেয়ের পাশে আছো, মেয়ের পাশে থাকো। সারা জীবনের জন্য তো মেয়ের বাড়িতে থাকতে যাওনি, মেয়ের অসময়ে মেয়ের বাড়িতে গেছো, কোনো অন্যায় কাজ করোনি, কোনো ভুল কাজ করোনি। আর কে কি বলছে এগুলো নিয়ে কিন্তু সবসময় ভাবতে গেলে চলে না, কারণ
তোমাদের পুরো পরিবারটা এই সোশ্যাল মিডিয়ায় যুক্ত। একটা মানুষকে সব সময় এটা ভেবো না যে 50টা মানুষ দেখলে 50টা মানুষই তাকে ভালো বলবে, 30টা ভালো বললে 20টা খারাপ কিন্তু বলবেই বলবে। আর এগুলো মেনে নিয়েই কিন্তু প্রত্যেকটা মানুষকে চলতে হবে, এটাই কিন্তু সোশ্যাল মিডিয়ার নিয়ম। দ্বিতীয়ত আমার মনে হয়েছে যে দীপালিদির এই বিষয়গুলোকে সোশ্যাল মিডিয়ায় না দেখানোটাই উচিত ছিল, যে মা চলে যাচ্ছে, কে কি বলছে না বলছে, এগুলো দেখানোর দরকার কি প্রয়োজন, এগুলো দেখিও না। তুমি নর্মাল ভিডিও দেখাও যেমন দেখছো। কারণ কি জানো তো, এটা নিয়েও দেখলাম একটা কমেন্টস এসেছে যে মা নাটক করতে আরম্ভ করে দিয়েছে, ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে, কে নাকি তাকে কি বলছে, হ্যান ত্যান এক্সেট্রা ব্লা ব্লা। কারণ কি স্বাভাবিকভাবেই মনে হবে যে তার মানে তানিশ কি ভেতর থেকে কোনো ভিতর থেকে উপরি চাপ দিচ্ছে, তার জন্যই কি তার মা বাড়ি থেকে বেরিয়ে আসছে বাধ্য হচ্ছে, নাকি ভেতরে ভেতরে দ্বন্দ্ব চলছে যার জন্য তার মা বাড়ি থেকে চলে আসছে। তাই আমি বলবো মা বাড়ি থেকে বেরিয়ে আসছে না আসছে এগুলো ক্যামেরার মধ্যে দেখিও না। মাকে বুঝিয়ে তো তুমি বাড়ি নিয়ে গিয়েছিলে, তাহলে ওই জায়গাটা না দেখালেও পারতে, বা তুমি ওই বিষয়টাকে অন্যরকমভাবেও বলতে পারতে। আমার মনে হয় যে নেগেটিভ কমেন্ট আসবে এরকম কিছু বলো না, এরকম কিছু দেখিও না, ঠিক আছে। এবং তোমার শরীর প্রচণ্ড অসুস্থ, তুমি সাই হসপিটালে গিয়েছিলে কোন একটা জায়গা, শিলিগুড়ির যত সম্ভব, ভুল হলে অবশ্যই কমেন্টস করে। তো তোমাকে কালকের ভিডিওতে দেখলাম দিল্লি থেকে কোনো একজন ভিউয়ার্স তোমাকে অনেক কিছু পাঠিয়েছে, ডাল পাঠিয়েছে, তারপর তোমার সয়াবিন পাঠিয়েছে, ওটস পাঠিয়েছে, তোমরা ওটা বুঝতে পারছিলে না, ওটস পাঠিয়েছে। ওটসটা তোমরা তুমি অনেক রকমভাবে খেতে পারো। দুধের সাথে ওটসটাকে আগে প্রথমে একটুখানি শুকনো খোলাই পুরো ওটসটাকে একটুখানি পারলে নেড়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিও, ওটাতে বেশি সুবিধা হয়। তারপর তুমি সেটাতে একটুখানি যে ফল তোমার শরীরে স্যুট করবে সেই ফল, দুধ, একটুখানি যদি খেজুর বা কিশমিশ এগুলো যদি দিতে পারো, দিয়ে ওটাকে কিন্তু ওই কি বলবো যেমন দইয়ের ঘোল হয় বা ছাতুর শরবত হয় ওই রকম একটা শেক বানিয়ে কিন্তু খেতে পারো, ওটাও খেতে পারো। প্লাস তুমি একটু বিট, একটু গাজর, মানে যেই সবজিগুলো তোমার শরীরে যাবে সেগুলো দিয়ে একটুখানি নুন আর ওই ওটসের 2 চামচ পাউডার দিয়ে মানে তেল ধরতে গেলে দিতেই চলবে না, ননস্টিকের তাওয়া হলে জাস্ট একটু তেলটাকে ব্রাশ করে নিয়ে ওটা দিয়ে দেবে, পুরোপুরি একটা পরোটার মতো হয়ে যাবে। ওটা খাবে, অনেকক্ষণ পেট ভার রাখবে এবং কোনোরকম কোনো গ্যাস হবে না। খুব ভালো একটা জিনিস। পারলে ওতে একটা ডিম দিয়ে দিও, যদি তোমার শরীরে ডিমটা ডক্টর দেওয়ার জন্য বলে থাকে, মানে যদি ডিমটা খেতে বলে থাকে। নচেত আবার ওই ওটসের তুমি খিচুড়িও বানাতে পারো, তেল কিচ্ছু প্রয়োজন পড়বে না। একটুখানি গাজর, বিট বা মানে যেগুলো তোমার শরীরে স্যুট করবে, পেঁপে, এই সমস্ত কিছু দিয়ে হালকা 1 ফোঁটা ঘি বা 1 ফোঁটা তেল দিয়ে যা সবজিগুলোকে দিয়ে নেড়ে তারপর তুমি ওটসটা দিয়ে দিলে, তাতে একটুখানি নুন হলুদ, ব্যাস। তুমি যদি একটু ঝাল পছন্দ করো গোলমরিচের গুঁড়ো দিতে পারো, দিয়ে কিন্তু তুমি ওটা গরম গরম খেতে পারো, দুপুরে খেতে পারো, রাতে খেতে পারো। ওটস কিন্তু দারুণ একটা খাবার এবং প্রত্যেকে এখন খায়, আমি নিজে খাই, 2 বেলা আমি নিজে খাই। শুধুমাত্র মানে রোগের জন্য নয়, অনেক কাজ আছে ওটসের, কিন্তু খুব ভালো একটা খাবার। তো যাই হোক, যেমন যেমন ডক্টর বলেছে তেমন চলবে, তাতেই আশা করছি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এবং আরও একবার চলে আসি তানিশের কাছে। তানিশের আরও একটা কথা, তানিশ বলল যে মা যে আমার কন্ট্রোলে থাকে না সেটা তোমরা প্রত্যেকেই বুঝে গেছো। প্রথম কথা, তানিশ, মা বাবা কি কন্ট্রোলে রাখার জিনিস? যেই মা বাবা আমাদেরকে জন্ম দিয়ে বড় করলো, মানুষ করলো, যতটুকুনি যা খাইয়ে পড়িয়ে মানুষ করুক না কেন করেছে, তো তাদেরকে কি আমরা কন্ট্রোলে রাখতে পারি যতই তাদের বয়স হয়ে যাক না কেন? তুমি কোন বিষয়টাকে উদ্দেশ্য করে বললে? কারণ ওই আগের দিন বসে তুমি বারবার বলেছিলে সত্যটা বলার জন্য, বাট কাকিমা কি বলেছে যে তোমরা আমার ছেলেকেও কিছু বলো না, আমার মেয়েকেও কিছু বলো না, মেয়ের প্রচণ্ড শরীর অসুস্থ। মানে তুমি যেটা বলাতে চেয়েছিলে যে না আমার ছেলে আমার গায়ে হাত তোলেনি, এই কথাটা কাকিমা বলেনি। দেখো, ওটা তো তোমার মা, আমরা তো ভিউয়ার্স, ওটা তো তোমার মা যেহেতু বলেনি, আমরা বিশ্বাস করতে বাধ্য যে হ্যাঁ কথাটা কিন্তু সত্য। মেয়ের দিক ঘেঁষে কথা বলা, ছেলের দিক ঘেঁষে কথা বলা, এগুলো তুমি প্লিজ আর এইভাবে মানে উস্কিও না। কারণ তুমি বললে যে আমি যে মাকে কন্ট্রোলে রাখি না, তোমরা বুঝতেই পারলে, মানে তুমি ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি এটাই বলতে চাইলে মা দিদির কন্ট্রোলে থাকে। তুমি বললে যে আমি যদি খারাপ হতাম বা আমি যদি অতটাই খারাপ হতাম, তাহলে মানে তুমি বললে যে যদি আমি পাপ মানে এমন কাজ করেছি, মহাপাপ, তো তাহলে আমাদের বাড়িতে প্রায় এতদিনে 2-4 বার বৈঠক বসতো, মানে ওই গ্রামে যেগুলো হয় কোনো কিছু অশান্তি হলে মানে গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষেরা একটা মিটিং টাইপের করে, তুমি সেটাকে বলতে চাইলে।
দেখো আমার কোথাও না কোথাও মনে হলো তুমি এটা তোমার দিদিকে পিঞ্চ মেরে বললে, কারণ তোমার যে জামাইবাবু মানে দীপালিদির হাজবেন্ড এই যে মাল খেয়ে এখান ওখান পড়ে থাকে বা মারধর করে, এই নিয়ে বাড়িতে হয়তো অনেক কবার সালিসি সভা বসেছিল, যেটাকে উদ্দেশ্য করে পিঞ্চ মেরে তুমি তোমার ভিডিওতে বললে যে আমার ক্ষেত্রে কি কখনো হয়েছে। দেখো তোমার ক্ষেত্রে কি হয়েছে না হয়েছে সেটা তো আমরা ভিডিওর মধ্যে দেখিনি না, হতেই পারে ভিডিওর বাইরে হয়েছে, তোমাদের ওখানে গিয়ে তো আর দেখতে যাচ্ছি না, ঠিক যেমন দেখতে যাচ্ছি না যে তুমি তোমার মায়ের গায়ে হাত তুলেছো কি তোলোনি। তাই কোথাও না কোথাও এখনো পর্যন্ত বারবার বলছি যে তুমি যদি না মা বাবার গায়ে হাত তুলে থাকো তাহলে তুমি তোমার কাজ দিয়ে, তুমি তোমার ভালোবাসা দিয়ে আবারও মা বাবাকে আগের মতো ভালোবাসো, আগের মতো ভিডিওর মধ্যে সুন্দর একটা হ্যাপি ফ্যামিলির ভিডিও দাও, তাহলেই কিন্তু মানুষ সমস্ত কিছু বুঝতে পেরে যাবে। মানে সমস্ত কিছু সময়ের ওপর ছেড়ে দাও, সময়কে সময় দাও, বুঝলে। কিন্তু এই যে তুমি বললে পিঞ্চ মেরে যে সেইভাবে বাড়িতে সালিসি সভা বসেনি হ্যান ত্যান এক্সেট্রা ব্লা ব্লা, এই ধরনের বিষয়গুলো করো না, এগুলো কিন্তু তুমি তোমার দিদিকে পিঞ্চ মারছো। দেখো আমাদের তো ওটা সোশ্যাল মিডিয়ায় পাওয়া থেকে একজন মানুষ যার প্রতি সত্যিই খুব একটা কোথাও না কোথাও ভালোবাসা জন্মেছে, কিন্তু ওটা তো তোমার দিদি, তোমাকে একদিন হলেও খাইয়েছে, ঘুম পাড়িয়েছে, মানুষ করেছে, মায়ের পর দিদির স্থান তুমি দিয়েছো। তাহলে সেই দিদির যখন এতটা শরীর অসুস্থ, প্লিজ তুমি পাশে যেতে পারো, মানে পাশে যেতে না পারো, হেল্প করতে না পারো, প্লিজ দিদিকে কন্ট্রোভার্সির মুখে ফেলো না। সেই মানুষটির এই মুহূর্তে পরিস্থিতি নেই যে সে কন্ট্রোভার্সির মুখে পড়ে নানান রকম ভিডিও দেখে নানান রকম অ্যান্সার ব্যাক করবে। যেটা হয়ে গেছে মিটে গেছে, সেটাকে নিয়ে কিন্তু আর টানাটানি করো না। আর তুমি বললে না যে অনেকেই কমেন্টস করেছে যে আমি লজ্জায় মুখ দেখাতে পারছি না, আরে অনেকে কমেন্টস করেনি, ভিডিও করেছি, আমি করেছি তোমাকে নিয়ে এই বিষয়ে ভিডিও যে কি জানি লজ্জায় মুখ দেখাতে পারছো না। কারণ স্বাভাবিক তুমি যখন কমেন্টে পোস্ট দিলে, তারপর তোমার বউ একটা ভিডিও দিল, তারপর তোমাদের ভিডিও নেই, হঠাৎ করে তোমার বউ দুদিন ভিডিও দিচ্ছে, তুমি ভিডিওতে আসছো না, স্বাভাবিক সেটা লিখেছিলাম যে মুখ দেখাতে কি লজ্জা পাচ্ছ। তুমি বললে কি এমন কাজ করেছি, কি এমন মহাপাপ করছি। দেখো যদি মা বাবার গায়ে হাত তুলে থাকো সেটা মহাপাপের থেকেও মহাপাপ, বুঝলে, মহাপাপের থেকেও মহাপাপ। কারণ অনেকেই বলে যে এক একজন আছে দেখবে সারা দিন রাত ঠাকুর দেবতা নিয়ে পড়ে থাকে, সারা দিন রাত পড়ে থাকে, অথচ সেই ঠাকুর দেবতার কাছে গিয়ে কী চায়, পরের ক্ষতি, পরের অমঙ্গল, তারপরে নিজের বাড়ির মানুষগুলোর ওপর অত্যাচার। তাহলে সেক্ষেত্রে কি ঠাকুর মানে ভগবান তাকে আশীর্বাদ করেন? ঠাকুরের সামনে যতই তুমি দিনরাত পড়ে থাকো না কেন, তুমি লোকের ক্ষতি চাইতে ঠাকুরের কাছে দিনরাত ডাকছো, তাহলে কি করে তোমার সেই পূজা হচ্ছে বলো তো। ঠিক তেমনই তুমি যে কথাগুলো বলতে চাইছো বা যা বোঝাতে চাইছো সেটা প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে, শুধু তুমি বুঝতে পারছো না, বুঝলে। মহাপাপের থেকেও মহাপাপ করেছো যদি তুমি তোমার মায়ের গায়ে হাত তুলে থাকো। আর আমি বলছি যদি তুমি সত্যি ওই কাজটা না করে থাকো তাহলে সময়ের ওপর ছেড়ে দাও, ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দাও, দুই সন্তানকে নিয়ে, নিজের স্ত্রীকে নিয়ে, এবং পারলে নিজে একটা কাজ করো। জানো তো সারাটা দিন বাড়িতে বসে থাকা, বইয়ের ব্লগিংয়ে এসে ওই মাঝে মধ্যে কিছু চিপটানি মেরে কথা বলা, এগুলো কিন্তু প্রতি মুহূর্তে আবার ছেলেদেরকে মানায় না, বুঝলে। তো পারলে নিজের সংসারটাকে আরও সচ্ছল করার জন্য পারলে কিছু একটা কাজ করো, তাহলে দেখবে সংসারটা আরও সুন্দরভাবে চলবে, ছেলে দুটোকে আরও সুন্দরভাবে মানুষ করতে পারবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো